পারফেক্ট দই কীভাবে তৈরি করবো আজকে তোমাদের সাথে দেখাবো। তো আমি এখানে চিনিটা ক্যারামেল করে এখানে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো চিনিটা আমি ক্যারামেল করেছি। আর আমি লাল দইয়ে করবো, সাদা দইয়ে করবো। আর লাল দইয়ের জন্য আমি চিনিটা ক্যারামেল করে এরকম করে রেডি করে নিয়েছি। সাদা দইটা হলো দেখো হাঁড়িতে আমি এটাও মিষ্টি দই করব। হাঁড়িতে আমি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো এবার এখানে আমি টক দইটা ভালো করে জল ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি। দেখো জল কতটা পড়েছে টক দই থেকে। তো জল ঝরানোর জন্য আমি এখানে টক দইটা রেখে দিয়েছি। কিছুক্ষণ জলটা ঝরুক, জলটা যতটা ঝরবে ততটাই ভালো হবে। এবার একটা পাত্রে আমি দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি ভালো করে একদম ক্রিম টেক্সচারটা যতক্ষণ না আসবে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি যে দুধটা আমি রেডি করেছি ওখানে একটা ক্যারামেল দিয়ে আর একটা হলো শুধু চিনি দিয়ে যেটা করেছি আমি, তা সেটার মধ্যে মিক্স করতে হবে। এবার দুধটা কিন্তু ফুটানোর পর সঙ্গে সঙ্গে দিয়ে দিলে হবে না, যতক্ষণ না একটা আঙুল দিয়ে দেখতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, মানে একটা আঙুল দুধে চোবানো যাচ্ছে ততক্ষণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে নেড়ে ছেড়ে। তো ভালো করে ঠান্ডা করে নেব। দুধটাও নিয়েছি আমি ঠান্ডা করে, তোমাদের এরপরেই দেখাবো যে ভালো করে ফেটাচ্ছি আমি। অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, একদম পুরো ক্রিমি টেক্সচারটা চলে এসেছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু জানাবে। আমি এবার থেকে রান্নারও কিছু রেসিপি আমি তোমাদের সাথে এবার শেয়ার করব। তোমাদের যদি আমার রান্নার রেসিপি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো এই যে ক্যারামেলটা আমি এখন নিয়ে নিয়েছি, দেখো আঙুলটা চোবানো যাচ্ছে, একদম ঠিকঠাক আছে, আমি দেখালাম হাত দিয়ে। তো এবার আমি দইটা দেব, দইটা দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। তো যতটা পরিমাণ আমার দরকার এতে দই আমি ততটা পরিমাণ নিয়ে নেব দই। তো দইটা দইটা কিন্তু অমন করে দিয়ে দিলে হবে না, একটা আলাদা পাত্রে দই ওখান থেকে নিয়ে ক্যারামেল মানে ফেটানো দইটা আলাদা পাত্রে নিয়ে তারপরে এখান থেকে অল্পই একটু দুধ নিয়ে মানে ক্যারামেল দুধটা নিয়ে ওতে নিয়ে ভালো করে ফেটাতে হবে। অল্প অল্প করে দুধ নিয়ে ফেটিয়ে তারপরে এতে মিক্স করতে হবে। দেখো আমি কেমন করে করছি তোমরা। এবার দুধটা আমি নিয়ে নেব, দুধটা নিয়ে এবার ফেটাতে শুরু করব আমি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, পারলে একটু শেয়ার করে দেবে। তো দেখো আমি দেখো এতেও ক্রিমি টেক্সচারটা চলে আসবে। দেখো ভালো করে ফেটাচ্ছি, দেখো কি সুন্দর ক্রিমি টেক্সচারটা চলে আসছে। তোমাদের আমি দেখাতে, আমি জানি না আমি ভিডিওটা আমি ঠিক করে করতে পারছি নাকি, ভিডিওটা আমি ঠিকঠাক যে করতে পারবো নাকি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি নাকি আমি ঠিকঠাক। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দিও প্লিজ। দেখো আমি আবারও আরেকটু দই লাগবে বলে একটু নিয়ে নিলাম। তো ভালো করে ফেটাতে হবে, ফেটিয়ে নিয়ে তারপরে আবার অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে ওটা মিক্স করতে হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা প্লিজ। ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা একটুখানি মানে ভুল হয়ে যেতে পারে। একটু ভালো করে ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই তারপর শেয়ার করবে, তার আগে না। তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও তোমাদের শেয়ার করলে তোমাদের উপকার হবে অবশ্যই তাতে শেয়ার করবে। দেখো আমি দুধটা এবার দিয়ে দিলাম, দই ফেটানো দুধটা। তো দিয়ে এবার এতে নাড়াচাড়া করে এবার আমি দইয়ের জন্য প্রস্তুতি নেব। মানে আমি যাতে যেই পাত্রে আমি দই নেব দই পাতবো সেই পাত্রগুলো আমি রেডি করে রেখেছি অলরেডি, তোমাদের সাথে সেটাও শেয়ার করব আমি। ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে, ভালো করে যদি বড় না করি ভিডিওটা তাহলে তোমাদের সাথে যদি আমি কেটে দিই ভিডিওটা তাহলে তোমরা কী করে বুঝবে বলো যে আমি কেমন করে কী করছি। মাঝখানে হয়তো কিছু আমি ভুল করে আমি হয়তো কিছু দিয়ে ফেললাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম, তাই আমি পুরোটাই করেছি। দেখো আমি এই কন্টেনারগুলোতে আমি করেছি।
কেউ চাইলে তোমরা আলাদা সরা কিনতে পারো। তো এই দেখো, আর এই হলো সাদা দুধটা, মানে সাদা দইটা। তো এবার বাদ বাকি যেটুকু দই রয়েছে ফ্যাটানো দইটা, তো ওতে আমি সাদা দুধ দিয়ে, এটাও আমি তাই করব, ফ্যাটিয়ে নেব দুধ দিয়ে, ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে ওতে আমি মিক্স করে নেব ভালো করে। দেখো এবার ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে মিক্স করে, তারপরে এর মধ্যে আবার দুধটা দিয়ে তারপরে আমি দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি আগেরটার মতোই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি হাঁড়িতে আবার ঢেলে দেবো, মানে সাদা দুধটার মধ্যে ঢেলে দেবো ফ্যাটানো দইটা, মিক্স করা দুধ আর দইটা। তো ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো ওতে। তো এবার যে কন্টেনারগুলো আমি রেডি করে রেখেছি তাতে আমি সেট করার জন্য রেডি করে নেব। আমি এই দইটা পেতেছিলাম আমি দুপুরবেলা বলতে এই 3:30টার দিকে, আর সারা রাত ছিল। তারপরে আমি সকালবেলা এই করেছি। এটা তোমরা সন্ধ্যাবেলাও করতে পারো, মানে রেডি করতে পারো, কিংবা রাতে শোয়ার আগেও রেডি করতে পারো। এ দেখো ভালো করে ফ্যাটানো দুধ আর দইটা যেটা ফ্যাটালাম আমি, সেটা আমি এবার হাঁড়ির মধ্যে দিয়ে এবার ওটা একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে এবার আমি কন্টেনারগুলো যেগুলো রেডি করে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো, সেইগুলোর মধ্যে এবার আমি ঢেলে দেবো। তো এই দেখো যে কন্টেনারটার মধ্যেই আমি দইটা এতক্ষণ ফাটালাম সেটার মধ্যে আমার এখন দিয়ে দেবো, আর আরেকটা আছে কন্টেনার সেটার মধ্যেও দিয়ে দেবো। তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো প্লিজ। মানে আমার এটার মধ্যে আমি এতটাই সেট করলাম। তো এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি এগুলোকে কভার করব। তো এগুলো দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করলে ভালো হয় আর কি, তার জন্যই করছি। এবার তোমরা নাও করতে পারো, এমনি নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারো। তো আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করে তারপরে ওপর দিয়ে আমি ঢাকনাটা দেবো। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। তো তোমরা ভিডিওটা দেখো পুরো। এবার আমি সব কন্টেনারগুলো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি পুরো কভার করে ফেলেছি, দেখো তোমরা। তো এবার তারপরে আমি ঢাকনা দিয়ে ফেলেছি। ঢাকনা দিয়ে এবারে আমি একটা চাদর নিয়েছি, মোটা করে ভাঁজ করে চাদরটা নিয়ে, তো এখন যা গরম একটা চাদর নিলেই হবে, কম্বল না নিলেও হবে। তো সব কন্টেনারগুলোই চাদরের মধ্যে দিয়ে তারপরে আমি চাদরটা এবার ঢেকে দেব। চাদরটা মানে কন্টেনারগুলোর ওপর দিয়ে মুড়িয়ে ঢেকে দেব। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো আমি কেমন করে মুড়িয়ে ঢেকে রাখছি। তো তোমার ঘরে যেই জায়গাটা সবসময় গরম থাকে সেই জায়গাটার মধ্যে রাখবে, ঠিক আছে? তাহলে দেখবে ভালো হবে দইটা। তো এই দেখো সকালবেলাটা আমি দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। দেখো পুরো জমে গেছে একদম, দেখো পুরো জমে গেছে। এবার আমি এটা ফ্রিজে রাখবো, তাহলে আরেকটু সেট হয়ে যাবে দইটা। তো এটা হলো সাদা দইটা দেখালাম। তো ফ্রিজে রাখার পর আমি একটা লাল দই দেখাচ্ছি তোমাদের সাথে, মানে যেটা ক্যারামেল করা দই, লাল দই। তো এই দেখো দারুণ টেস্ট হয়েছে, অসাধারণ, জাস্ট এক কথাই যাকে বলে দারুণ হয়েছে। কে কে খাবে চলে আসো ভিডিওটা